দর্শক, এবার একেবারে মোক্ষম জবাব দেওয়া যাবে। যে যেমন ভাবে যাতে সন্তুষ্ট তাকে সেইভাবেই দেওয়া উচিত, একদম টিট ফর ট্যাট। গতকাল রাজস্থানের গঙ্গানগর বর্ডার থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে আমাদের ভারতীয় বিএসএফ। সে নাকি বর্ডার ক্রস করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। তো এখানেই তৎক্ষণাৎ তাকে ধরা হয়। আপনারা জানেন যে আমাদের ভারতীয় সে সেনা হোক বা বিএসএফ হোক, যে কোনো আধা সামরিক বাহিনী হোক, সদা সর্বদা তৎপরতার সঙ্গে তারা তাদের ডিউটি করেন। তাকে ধরে ফেলা হয় এবং তাকে ধরে নিয়ে আসা হয়। তাকে দর্শক জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু সেই পাক রেঞ্জার্সের অধ্যক্ষ দেখুন, তাকে যখন ধরা হয় যেটা জানা যাচ্ছে সে রীতিমতো গালিগালাজ করতে থাকে। যাই হোক, তাকে আটক করে রাখা হয়েছে। আর আটক করার সঙ্গে সঙ্গেই ঠিক ওপার থেকে মানে পাকিস্তান থেকে বারবার যোগাযোগ করার জন্য তারা অনুরোধ করছে যাতে ওই পাক রেঞ্জার্সকে ছেড়ে দেওয়া হয়। কেন কেন ছাড়বো, তোরা ছেড়েছিলিস? দর্শক, আপনারা জানেন যে গত 23শে এপ্রিল আমাদের একজন ভারতীয় বিএসএফ জওয়ান, যার নাম কনস্টেবল পূর্ণম সাউ, সে ভুলবশত পাকিস্তানি টেরিটরিতে চলে যায় আর তাকে সঙ্গে সঙ্গে আটক করে পাকিস্তানি রেঞ্জার্সরা। যাই হোক, তারপরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং তাকে বারবার ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু পাকিস্তান তাকে ফিরিয়ে দেয়নি। তারা ভেবেছিল তাকে ধরে রাখার আজকের যে পরিস্থিতি ভারত পাকিস্তানের, তাতে তাকে ধরে রাখলে নেগোসিয়েশন করা যাবে, তাকে সামনে রেখে অনেক কিছু করার পরিকল্পনা পাকিস্তান করছে। আর তা না হলে এই সমস্ত কেসে দু একদিনের মধ্যেই ফ্ল্যাগ মিটিং করে, অর্থাৎ পতাকা বৈঠক করে দু দেশের, সেই পারের রেঞ্জার্স আর এই পারের বিএসএফ এর কর্মকর্তা, তারা ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে পাকিস্তান পুরোপুরি ডিনাই করে তাকে ছাড়েনি। আপনারা জানেন যে তাদের পরিবারের লোকজনও গেছিলেন, তাদের বাড়িতে বিএসএফ এর কর্মকর্তারাও এসেছিলেন। তাহলে ভাবুন তো, সেই পরিবারের তার যে স্ত্রী আছেন, তার বাবা মা আছেন, তাদের মনের অবস্থাটা কি? তো ঠিক সেভাবেই গতকাল পাঞ্জাবের বর্ডারে এবার সে ভুল করে এসছে না জেনে শুনেই এসছে, তার তদন্ত চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে ধরা হয়েছে পাকিস্তান রেঞ্জার্সকে। এবার আসো টেবিলে, এক হাত দাও এক হাত নাও, এটাই করতে হবে দর্শক। যে মানুষটা যাতে সন্তুষ্ট তাকে সেইভাবেই হ্যান্ডেল করতে হবে দর্শক। দর্শক, এই পাকিস্তানিদের যা মনোবৃত্তি, যা তাদের মনের যা আশা, কখনোই ভালো জিনিস তারা ভাবতে পারে না। আজকে পেহেলগামে যে আতঙ্কি হামলা হয়েছিল, এটা পাকিস্তানেরই করানো একটা আতঙ্কবাদ হামলা। আপনারা সবসময় দেখছেন আজকের নিউজ চ্যানেলে যেভাবে এই নিয়ে পুরো চলছে, সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু আমাদের ওই বিএসএফ জওয়ানকে আটক করে রেখেছিল। তাই আজকে দেখুন, গতকাল যে পাক রেঞ্জার্সকে ধরে ফেলা হয়েছে, এবার ওই পূর্ণম সাউকে ছাড়তে ওরা বাধ্য। কেননা এই পাক রেঞ্জার্সেরও তো পরিবার আছে, তারও তো নিশ্চয়ই বাবা মা আছেন, ওয়াইফ আছেন, সন্তান আছেন।
এবার তাদের কিরকম পরিস্থিতি হচ্ছে, তাদের মনের ভাবটা কেমন, সেটা দেখতে হবে দর্শক। সেই জন্যই বলবো, এবার এক হাত দিন এক হাত নেই, আর এই পাকিস্তানকে যোগ্য শাস্তি দিতে হবে। তারা যেভাবে সন্তুষ্ট, তাদের সাথে সেইভাবেই ডিল করতে হবে দর্শক। যাই হোক, খবরটা বেশ ভালোই লাগলো শুনে। এইভাবেই চলতে থাক। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। জয় হিন্দ।